বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত দেশ ও প্রবাসে যারা এমকাদের ফেসবুক পেজ এবং প্রিয়দাত মারার পেজ থেকে যারা দেখছেন, উপস্থিত সকলকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ইতিমধ্যে জেনেছেন আমাদের ছোট ভাই যুবদল নেতা আমানুল্লাহ আমানের 6 বছরের কন্যা সন্তান দীর্ঘ 48 ঘন্টা পূর্বে গত রবিবার দুপুরের পর থেকে নিজ বাড়ি থেকে, বাড়ির আঙ্গিনা থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা ইতিমধ্যে প্রশাসন, এলাকার সর্বস্তরের জনগণ, আত্মীয় স্বজন সবাই মিলে আমরা বাড়ির সুসাইডে সব জায়গায় খোঁজাখুঁজি করে আত্মীয় স্বজন অনলাইনের মাধ্যমে আমরা কোনো সন্ধান পাইনি। আমি যত সময় যাচ্ছে আমাদের মনে আশঙ্কা বাড়ছে। আমি মনে করি এটি একটি পরিকল্পিত ঘটনা, না হলে একটা ছোট্ট বাচ্চা বাড়ির আঙ্গিনা থেকে হারিয়ে যাওয়ার কোনো অবকাশ নেই। এটা আমাদের গ্রাম অঞ্চল এলাকা, এখানে আমাদের গ্রামের ছোট বাচ্চারা আশেপাশে সব জায়গায় ছুটাছুটি করে খেলাধুলা খেলে থাকে। তাবাচ্চুমে এর ব্যতিক্রম নয়। আমি আজকের উপস্থিতি থেকে প্রশাসন ইতিমধ্যে তদন্ত করেছেন। আমি আজকের উপস্থিতি থেকে প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, আপনারা তদন্ত সাপেক্ষে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করার জন্য কারা এর সাথে জড়িত থাকতে পারে, এর পিছনে কি রয়েছে, আমরা সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত এই ঘটনার আমরা উদ্ঘাটন হোক, সেটাই আমরা প্রত্যাশা করি। যদি এখানে ইতিমধ্যে আমাদের মনে আশঙ্কা রয়েছে, হয়তো আমানকে রাজনৈতিক বা ব্যবসায়িকভাবে কোণঠাসা করার জন্য একটি কুচক্রী মহল অতীতেও যেভাবে তাকে মামলা হামলার শিকার হয়েছে, এখনও আওয়ামী লীগের হাসিনা চলে গেলেও তাদের দোসররা এখনও রয়েছে। তারা এখনও অলি গলিতে ঘুরপাক খাচ্ছে। তারা এলাকায় বিভিন্ন রকমের অপ্রীতিকর ঘটনা করে এলাকাকে একটি আতঙ্ক এবং বিশৃঙ্খল পরিবেশের মধ্যে সৃষ্টি করতে চাচ্ছে। আমি প্রশাসনের কাছে আজকের উপস্থিতি থেকে জোর দাবি জানাচ্ছি, অনতিবিলম্বে বিগত স্বৈরাচার হাসিনার আমলে যারা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত ছিল, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সন্ত্রাসীরা, এখনও তারা আমাদের কিছু বিএনপি নামধারী ব্যক্তিদের সাথে তারা ঘোরাফেরা করছে। আপনারা তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনুন, না হলে এরকম অনেক বিশৃঙ্খলা হতে পারে। আমি আজকের উপস্থিতি থেকে যুবদল নেতা আমানের কন্যা সন্তান তাবাচ্চুমের সন্ধান দাবি করছি এবং প্রশাসনের কাছে সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করার জোর দাবি জানিয়ে আজকের উপস্থিত সবাইকে, যারা উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। দাদি আসসালামু আলাইকুম। এত ধরো আসসালামু আলাইকুম। আজ 16-17 বছর বিগত
কথা কইতে পারছি না। আজ এই পর্যন্ত আজ আমার একটা ছেলে আমার নাতি না যায় তাবাসুম 6 বছর আমার 5 তুন সামান্য জায়গা তুন আমার নাতি নাদি যেমন এটা কোনো সম্ভবের বাইরে আমি খুলেতে নোয়ারি ডাবা হইতে হকুরেতে যাতে জায়গা আছে সম্পূর্ণ বেগুন কুদি চাই কোনো জায়গা নয় বের বাবতেই আমি যাই রে মানে থানা একটা জিদিকে যদি তদন্ত মানে আমার নাতি না দিয়ে একটা দিন গোড়া গাছ চলে গেছে কোনো জায়গায় আমার নাতি খুঁজে পাইনি। এখন আমার একটা ছেলে আমানুল, একটা ছেলে বিদেশে মারা গেছে, আর একটা ছেলে আমার আমানুল। এই ছেলে আজ 12-13 বছর পর্যন্ত আমি লিখে পেজালে আমি লিখে লাই বলি আর ছেলে বাড়িতে থাকতে নোয়ার। তারপর ছেলের বিয়ার দিয়ে 4টা হওয়ার মা ইয়ার পুতে কোনোদিন বল সংসারিক গড়ি ঘর ঘুমাইতে নোয়ার, এক বেলা ভাত শান্তি খাইতে নোয়ার। এখন এইতে রাজনীতি লই আর হওয়া যে এত বছর বাড়ি খাই আসা যাবার রোগী এত বছর বাড়ি খাই কোনো কাম করার যাতে নাই। আই একটা গরু বেশি আর হওয়ার লাইনের দ্বারা দিই বলো তো কী লাইন বালুর ব্যবসা ইটার ব্যবসা খঙ্করের ব্যবসা এগিন ঘরের এগিন আমি লিখে সহ্য নয় মানে আর নাতিনিরা তারা অপহরণ করি। আজ তার কারণে আর নাতিন অপহরণ আর জীবনে একথা বিশ্বাস দিতে নাই 100% প্রশাসনের বিশ্বাস চাই আর নাতিন যেন যে কোনো মুক্তর মানে উদ্ধার করতে পারে। তবে আর নাতিন ন মরাইয়া নোয়া দিয়ে তারা রাখে দিয়ে কোনো এদিন সামান্য বেজালে এখন আমি সামান্য বেজালে তারা কোনো এক বেজাল মানে নাম কি বালু লই এইটার নাম কি সাইয়ের দোসাইয়ের হওয়া সাইড দিয়ে ডাকে। তারপরে আর গই যে গোলাম মালা ইতেরা মানে সামান্য বিশু বালুর বিশু আর আর ইতেরা ছুরি ছুরি লই গিয়ে 15-20 জন আইয়ে মারিলি। তবে আজ যদি নমানতে আমার সামান্য আগ দিয়ে তাহলে আর আর তারা কলকলা যাওয়ার আগে এগিন প্রশাসনের কাছে দাবি চাই। আর সারগো নাতি গজি উগ্র নাতি আর গেই গি আর 3 নাতির মধ্যে না নাতি হল আর বউগো লইয়ে না আর হতে একদিন গরম মাঝে সুখে শান্তি আছে নিরাপত্তা নাই আর হতো এখনও নিরাপত্তা নাই। আর প্রশাসনের কাছে যে কোনো মুহূর্তে মানে আর হওয়ার নিরাপত্তা চাই আর কিছু না। আর তাবাসুম যে কোনো প্রশাসনরা খুঁজি ওনার কাছে দাবি জানে যে আমার কথা কইতেন নোয়ারি আসসালামু আলাইকুম। কইতেন নোয়ারি আসসালামু আলাইকুম। আমার মেয়ে রবিবার আর মেয়ে হওয়া রবিবার দিন দুপুরে খানা খাওয়ার পর তুন হারি গিয়েছে এখন পর্যন্ত আর মেয়ে হওয়ারে ন পাই। আমি প্রশাসনের কাছে আর মেয়ে হওয়ারে চাই ওনারা যেভাবে আর মেয়ে হওয়ারে প্রশাসনের মাধ্যমে আর বুকুতির আর সরকার সন্তান আছে সরকার সন্তানের তুন সন্তানের বুকুতি হারি গিয়ে আর সন্তানের চাই প্রশাসনের মাধ্যমে আর সন্তানের আর বুকুতির একজন মা হিসাবে ওনার কাছে আর মেয়ের চাই। আর স্বামী বিম্বি করে আমি লিখের লোক হলে আর স্বামীর ঘর থাকতে না দে আর 4 গো সন্তান আর স্বামীর লই আজ পর্যন্ত বাড়ি মাঝে থাকতে নোয়ারি। মা কি অপরাধ গেছি বিম্বি করিয়ে রে কিলে মা উতরের বুকত লই লাগতে নোয়াইতো কিলে সন্তানে কিলে মারে বুকত লই উতরে জিয়ে রে বুকত লই থাকতে নোয়াইতো ইয়ার কি বিম্বি করেন তার অপরাধ। আর প্রশাসনের কাছে বিচার চাই। আজ পর্যন্ত বিএনপি সরকার আসছে ঠিক আছে আর স্বামী আজ পর্যন্ত গরম আছে একটা রাত ঘুম যাই নোয়ারে সন্তান লইয়ে রে মা লই বাপ লই বোন লই কি অপরাধ করছে আর স্বামী কি অপরাধ করছে আর প্রশাসনের কাছে বিচার চাই। প্রশাসনের কাছে সঠিক বিচার চাই। কিনলে বইনে ভাইয়ের মুখ চাইতে নোয়াইতো কিনলে ভাইয়ে বোনের মুখ চাইতে নোয়াইতো মা কিনলে উতরে বুকুত লই উতরে লই বুকুত কিনলে ঘুম না যাইতো হয়তো ওনার কাছে প্রশাসনের কাছে ইয়ার বিচার চাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আজকে বড় বেতুয়ার বিএনপি পরিবারের সন্তান আমানুল্লাহর
কন্যা সন্তান তাবাসসুম আজকে 3 দিন ধরে নিখোঁজ। আসলে যে মাত্র সন্তান হারিয়ে যায়, সন্তানের কিছু হয়, কোনো মা বাবা এটা সহ্য করতে পারে না। আজকে যে মানববন্ধন থেকে আমি কাদের ফেসবুক প্রিয় দাঁতমারা থেকে যারা অনলাইনে দেখতেছেন এবং প্রশাসনের দৃষ্টি আমি আকর্ষণ করছি, বিএনপি পরিবারের এই সন্তান নিখোঁজ। এত যদি হারিয়ে যেতেন কোনো জায়গায় না কোনো জায়গায় দেখা যেত, কারণ আজকে 2-3 দিন ধরে অনলাইনে সবার এই অনলাইনে এটা সব ঘুরে ফিরে করতে সব দেখতেছে। কারণ আজকে 3 দিন পার হয়েছেন। আজকে বেতুয়ার এই নতুন পাড়ার সব মায়েরা, বেশিরভাগ মায়েরা এখানে এসেছেন। বেতুয়ার সব বিএনপি পরিবারের বেশিরভাগ পরিবারে ওনার গ্রামের সবাই এখানে এসেছেন। তার মা, তার দাদির কান্না, এই কান্নার জন্য দায়ী কারা? আমি বুঝতে হবে আমানুল্লাহ এখানে ষড়যন্ত্র শিকার। কেউ যদি ষড়যন্ত্র করে থাকে, এখানে প্রশাসনের দৃষ্টি আমি আকুল আবেদন করছি, কারণ আপনারা তদন্ত করে প্রকৃত দোষীকে বের করে দেওয়ার দায়িত্ব আপনাদের। আমি যেহেতু সন্তান হারিয়েছেন, তার মার কথা শুনে আমি আবেগে আপ্লুত হয়ে গেছি। আর কিছু বলতে আমি বুঝপুর থানা যুবদলের একজন যুগ্ম আহ্বায়ক হিসেবে সবার কাছে কৃতজ্ঞ জানিয়ে সবাই এসেছেন, আজকে না মানববন্ধন করেছেন। আমরা যদি এই মানববন্ধনের পর যদি আমরা কোনো খোঁজখবর নাই, আমরা বৃহত্তম আরও কর্মসূচি দেব। এখানে অত দলীয় কোন্দল থাকতে পারে, আওয়ামী লীগের ষড়যন্ত্র থাকতে পারে, ব্যবসায়ী কোন্দল থাকতে পারে। আপনারা সঠিক বিচার করে এই তাবাসসুমকে ফিরিয়ে আনে দেওয়ার ব্যবস্থার জন্য আকুল আবেদন জানিয়ে আমার এখানে কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম। ঠিক আছে।